আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কক্সবাজার জেলা ভ্রমণের চতুর্থ পর্বে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কক্সবাজার জেলা ভ্রমণ সিরিজে আজকে আমরা ভ্রমণ করব কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত বাংলাদেশের সর্বদক্ষিণের বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আমরা আজকে এই সেন্ট মার্টিনের অপরূপ সৌন্দর্য এবং এর ইতিহাস, আদ্যপান্ত এবং ভ্রমণ খরচ সহ সকল কিছু আমি আপনাদের সামনে তুলে ধরব। ভিউয়ার্স, গতকালকে রাত্রে ঢাকা থেকে রওনা দিয়ে আজকে দুপুর 2টা নাগাদ আমি সেন্ট মার্টিন এসে পৌঁছাই। তো চলুন ঢাকা থেকে কিভাবে আমি সেন্ট মার্টিন আসলাম এবং আমার কত টাকা খরচ পড়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সেন্ট মার্টিন আসার উদ্দেশ্যে গতকালকে রাত্রে 9টা বাজে আমি ঢাকার আবদুল্লাপুর থেকে সৌদিয়া পরিবহনে 1100 টাকা দিয়ে টেকনাফের উদ্দেশ্যে টিকিট কেটে রওনা করি। রাত্র 9টায় গাড়িটি রওনা হয়ে আমি সকাল 8টা বাজে টেকনাফ এসে পৌঁছাই। টেকনাফ আসার পর আমি টেকনাফ জেটি ঘাটে আসি এবং জেটি ঘাট থেকে 830 টাকা দিয়ে স্পিড বোটে করে সেন্ট মার্টিন আসার জন্য টিকিট ক্রয় করি এবং 10 জনের একটি স্পিড বোটে টিকিট ক্রয় করে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিই। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টেকনাফ জেটি ঘাটে। এখান থেকে 830 টাকা দেওয়ার টিকিট ক্রয় করে আমরা স্পিড বোটে সেন্ট মার্টিন যাব। এছাড়াও এখানে কাঠের নৌকা আছে, 350 টাকা করে ভাড়া নেবে। স্পিড বোটে যেতে সময় লাগে 40 থেকে 45 মিনিট এবং কাঠের নৌকায় যেতে সময় লাগবে আপনার 3 থেকে 4 ঘন্টা এবং এটা তাদের সময় মতোই ছাড়বে, এটা নির্দিষ্ট কোনো টাইম নেই। তো আপনারা যদি 10 জনের একটি টিম আসেন অবশ্যই স্পিড বোট রিজার্ভ করেও যেতে পারবেন, সেক্ষেত্রে আপনারা দামাদামি করে নিতে পারেন। এখান থেকেই আপনার সেন্ট মার্টিনে যাওয়ার জন্য স্পিড বোট এবং ট্রলার ভাড়া দেওয়া হয়। এছাড়াও আপনার টেকনাফ শিপ জেটি ঘাটে গেলে ওইখান থেকে আপনারা টিকিটের মাধ্যমে শিপে করেও ভ্রমণ করতে পারবেন। তো যাই হোক, চলুন যাওয়া যাক সেন্ট মার্টিন। ভিউয়ার্স, একটি অ্যাডভেঞ্চারময় জার্নি শেষে এখন আমরা আছি সেন্ট মার্টিন জেটি ঘাটে। এই জেটি ঘাট থেকে আমাদের সেন্ট মার্টিন ভ্রমণ শুরু। এই সেন্ট মার্টিনে ভ্রমণের তো অনেক কিছুই রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন সেন্ট মার্টিনের ভিতরে যাওয়া যাক। এখন সর্বপ্রথম আমাদের যে বিষয়টি করতে হবে, সেন্ট মার্টিনে থাকার জন্য একটি ভালো হোটেল এবং খাবার জন্য একটি ভালো হোটেল খুঁজতে হবে। তো আমি সারাদিন আজকে সেন্ট মার্টিন ঘুরব এবং এই অপার সৌন্দর্যের লীলাভূমি সেন্ট মার্টিন আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সেন্ট মার্টিন পৌঁছানোর পরই পড়তে হয় একটি নতুন সমস্যায়। মূলত ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে পুরো সেন্ট মার্টিন দ্বীপ লণ্ডভণ্ড অবস্থা। কোথাও বিদ্যুৎ নেই, গেস্ট হাউসগুলো বেশিরভাগই জীর্ণশীর্ণ অবস্থায় বন্ধ হয়ে পড়ে রয়েছে। কোথাও খাবারের তেমন কোনো ভালো হোটেল খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, দীর্ঘক্ষণ খোঁজার পর একটি গেস্ট হাউস খুঁজে পাই।
গেস্ট হাউসটি মোটামুটি ভালো মানের, কিন্তু বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। তবে আমার রিকোয়েস্টে গেস্ট হাউসের মালিক রাতে 3 ঘন্টার জন্য জেনারেটরের ব্যবস্থা করে দেয়। গেস্ট হাউসটি এক রাতের জন্য ভাড়া দিতে হয়েছে 600 টাকা। যাই হোক, গেস্ট হাউসে উঠে গোসল করে কিছুটা সময় বিশ্রাম নিয়ে বিকেলের সময়টা সেন্ট মার্টিনের কিছু অংশ ঘুরে দেখার জন্য বের হয়ে পড়ি। বিকেলের সময়টা এবং একা একা সেন্ট মার্টিনের সৌন্দর্য ও নীল সমুদ্রের ঢেউগুলো উপভোগ করতে বেশ ভালোই লাগছিল। ঘুরতে ঘুরতে এক সময় স্থানীয় কিছু শিশুদের সাথে দেখা হয়ে গেল এবং ওদের সাথে কিছুটা সময় কাটালাম সমুদ্র তীরে। ভিউয়ার্স, এখানকার শিশুরা সাগর থেকে ঝিনুক কুড়িয়ে আমাকে তারা গিফট করেছে। আমাকে তারা বলল যে এগুলো আমাকে উপহার হিসেবে দিল। তাদের এই উপহারগুলো আসলে রেখে দিলাম। তো ওদের জন্য সবাই দোয়া করবেন। ওরা এখানকার স্থানীয় বাসিন্দা। ওদের সাথে কিছুটা সময় সাগরে পার করলাম এবং এই যে ওদের উপহার, এই উপহারগুলো নিয়ে গেলাম। এগুলো আমি ঢাকা পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ এবং আমার কাছে রাখার চেষ্টা করব। ভিউয়ার্স, আজকে অনেকটা পথ পাড়ি দিয়ে বেশ ক্লান্ত আমি, তাই আজকের মতো সেন্ট মার্টিন থেকে বিদায় নিতে চাচ্ছি এবং আগামী পর্বে সেন্ট মার্টিন ভ্রমণের দ্বিতীয় খণ্ডে সেন্ট মার্টিনের বিস্তারিত তথ্য এবং এর সকল কিছু তুলে ধরার আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে সেন্ট মার্টিনে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।